আসসালামু আলাইকুম। বালা আছেননি সব? আমি আলহামদুলিল্লাহ বালা আছি। তো দেখো আমার জুহামুনিয়া তাই মুরগির চাপ খাইতা হই বাইরে থেকে আনিয়া, তো আমি হই বাইরে থেকে না আনিয়া দিয়ে আমি নিজে ঘরে তৈরি করে দিই। তো আমি এই মুরগি দুটো আনাইছি। মুরগি আসলে ফ্রিজে আছে, কিন্তু ফ্রিজ থেকে বার করার মতো আর এই টাইমের মাঝে মানে তাইলে বার করে দেওয়া সম্ভব না, কারণ মুরগিগুলা খুবই আইস হয়ে গেছে। তো আমি কইটা দুইটা আনাইয়া যখন বাচ্চা হয়েছে খাইতো, আমি দুইটা আনাইয়া তাই লাগি। তো আমি কিছু সামান্য অংশ লইছি আর বাকিগুলা রয়েছে দেখো। তো দেখো আমি বাকিগুলা খাটতাম আসলাম, তো ওখান থেকে আমি সামান্য পরিমাণ লইছি, লইয়া কই বাচ্চাতে যখন খাইতে চাইছে তো তারা দিলে করিয়া। আর আমি এখানের মাঝে দেখো সব ধরনের মশলা, আমি দালচিনি, এলাচি, তেজপাতা, যত ধরনের মশলা আছে আমি সব ধরনের মশলা আমি এর মাঝে দিয়ে আমি বালাটিকে ব্লেন্ডার করিয়া লইছি। আর বালাটিকে রাখছে মানে আদা, রসুন, পেঁয়াজ যাও মশলা আছে তা লইছি আমি, লইয়া এগুলো ধরে বালাটিকে মিক্স করি। আর আমি আসলে মুরগির মাঝে আমি এগুলা দিমু। আর এদিকে আমি একটা মুরগির পাও লইছি, কারণ মুরগির পাও খাইতে আমার খুবই ভালো লাগে। পাও বলতে ঠ্যাং, মুরগির ঠ্যাং, মুরগির যে আটে ও ঠ্যাংটা আমি লইছি, এটা আমার ভালো লাগে খাইতে। তো আমি এর মাঝে এখন সব ধরনের মশলা আমি দিছি, যখন এখন আমি মিক্স করবো মশলাগুলা। আমি সব মশলা মিক্স করিয়া আমি কিছু সময় লাগি ম্যারিনেট করিয়া রাখবো। এখন আমি এর মাঝে পরিমাণ মতো তেল দিমু। এই মানে এলা যদি আপনারা রান্ধে খাইন, খাইয়া দেখুন জানো রান্নাটা অনেক মজা হয়। তো দেখো আমি তেল দিছি, আমি এখন এগুন তোরে বালাটিকে মানে মাখাইমু, কসলাইয়া মাখাইয়া এগুন তোরে আমি অন্তত ফককে আমি আধা ঘন্টা এগুন তোরে রাখি দিমু। আর আধা ঘন্টা আপনারা আমার লগে থাকা আমি মাখাইমু যে এটা আপনারা লগে দেখাই দাম। তো আপনারা দেখোকা। তো দেখো আমি মাখাইয়া এগুন তোরে রাখি দিছি, আমি এগুন তোরে আধা ঘন্টা অবশ্য রাখি দিমু, যাতে বালাটিকে এগুন তোর ভিতরে মশলাগুলা ঢুকে। আর আসলে আমরা সকাল থেকে, আমরা মহিলা যারা আছি আমরা সকাল থেকে অনেক কাজ করা লাগে, সকালে নাস্তা টাস্তা করানোর পরে তারপরে আমরা বাকি কাজগুলো করা লাগে। তো আজকে শুক্রবার, আপনারা বেলাটিকে বুঝে রাখুন শুক্রবার, তাহলে আমরা সব সময় একটু আমরা ঈদের মতো ভালো মন্দ রাঁধতে হয়। তো আমি ডিম বোনা করছি আজকে, করে লাইছি অবশ্য। মাংসটা আমি মানে দেরিতে যেহেতু আনাইছি, আমি চেষ্টা করছিলাম মাংসগুলো আমার যে ফ্রিজের মাংস আছে এগুলারে আমি রান্না করার লাগে, কিন্তু দেখি যদি ফ্রিজের মাংসগুলো রান্না করা যায় তখন অনেক দেরি হয়েছিল, কারণ আইসটা খুব বেশি ফ্রিজের মাঝে। এর লাগে আমি আর ফ্রিজের মাংস আমি রান্না করছি না। তো আমি দুইটা আনাই লিছি মুরগি, আনাইয়া তো হয়ে ঘন্টায় রান্না হয়ে দিলাই। তো বাকি যেগুলো রয়েছে এগুলো আমি বানাইয়া রাখি দিব। তো পরেও বানাইমু, যেহেতু শুক্রবার দিন নামাজ রোজা সপ্তাহ করা লাগবো, তো এগুলো আমি এখন এমনি রাখি দিমু, যখন আমি অবসর থাকবো মাংসগুলো বানাইমু। আর এখন আমি মানে একটু লইছি আর কি, যেহেতু আমরা মানুষ কম, আমরা 4 জন মানুষ। তো আশা করি আপনারা বুঝরা 4 জন মানুষের লাগি আমরা লইছি এক বেলার খানি। আর সবচেয়ে বড় কথা, আমরা যে সারাদিন কাজ করি আসলে মহিলা, তারপরে যে আমরা ভিডিও বানাই, আসলে আমরা লেগে প্রচুর চাপ পড়ে যায়। তো আমার রিকোয়েস্ট আমার ফেসবুক আমার গেছে, আমরা মানে আমার যে কিতাটা রিভিউ যে এটাই আছে, এটা যেন আমার ফেসবুক মামায় আমরারে ইয়ত্তা কি রিভিউটা কিছুটা দেন, আমরা প্রাপ্ত সম্মানটুকু আমরা ফিরিয়ে দেন। মানে আমরা যে কষ্ট করলাম, আমরা কষ্টর মূল্যায়নটা যেন আমরা ফেসবুক মামায় আমরা দেন। আসলে আমরা ভিডিও করতে আমরা অনেক কষ্ট করি, একটা ভিডিও করতে যারা যারা আমরা পেজ চালাই, পেজ ওনার আমরা তো আপনারা সবাই বুঝরা যে আমরা একটা ভিডিও করতে কত কষ্ট লাগে। তারপরেও যে আমরা ফেসবুক মামায় চাইন, আসলে আমরা একটা বড় ভিডিও দিতাম 10 মিনিটের ভিডিও, তো 10 মিনিটের ভিডিও তো কেউ দেখতেও পারেন না, দেখতে চাইন না। তারপরে তো আমরা চেষ্টা করি আমরা ভিডিও দেওয়ার, কারণ ফেসবুক মামার দায়িত্ব হইল কি তাই ভিডিও ভাইরাল করা, আর আমরা দায়িত্ব হইল কি ভিডিও মেক করে দেওয়া। তো আমরাও চেষ্টা করলাম আসলে 10 মিনিটের ভিডিও দেওয়ার। আর 10 মিনিটের ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় আসলে। 10টা মিনিট মানে মানুষের জীবনটা কি একটা সেকেন্ড ইয়ে করা অনেক মানে টাফ। আর 10টা মিনিট 10টা মিনিট আসলে কিভাবে যে তৈরি করা যায় ভিডিও, এটা যারা যারা ভিডিও তৈরি করে তারাও বুঝরা।
তো আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার লগে থাকবা। আমি চেষ্টা করি সব সময়ও আপনারা ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার লাগে। তো আমি যেখান কইসলাম আজকে আমার রান্না হইব যে রান্না করে লাইছি অবশ্য বাকিগুলা আমি ডাইল বোনা করছি, ড্রেস রান্না করছি আর ডিম রান্না করছি। আর এখন আমি মাংসগুলা করবো। তো এগুলা দিয়ে আজকে আমরা শুক্রবারের দিন দুপুরের খানি হয়ে যাব। আর এগুলা আমি এখন মানে বয়াইম আধা ঘন্টা বাদে। তো আপনারা আমার লগে থাকুক। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এদিকে দেখো কালকে খুব বেশি তুফান দিছিল। তো আপনারা তো দেখছেন যারা যারা সিলেট আসছেন, সিলেটের মানুষরা হইলাম। তো তুফানোর কারণে দেখুন আসলে আমি সকালে আজকে আইসলাম না, এখন আমি দুপুরে আইসি। দেখি আমার গাছগুলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এগুলো দেখি আসলে আমার খুব খারাপ লাগে। আমার গাছগুলা দেখো মাটিতে কিছু পড়ছে আর মানে ওই আইসে খুব খারাপ লাগে। আর দেখো কালকে যে আপনারা সুন্দর সুন্দর গাছ দেখাইছিলাম, আজকে কিন্তু এই গাছগুলা এলাম নাই, একবারে এলোমেলো হয়ে গেছে। আর আমার গাছগুলা যদি এলোমেলো হয়ে যায় আমার আসলে খুবই খারাপ লাগে। দেখো এই গাছটা কি ফুলগুলা ছিঁড়িয়া নিচে পড়ছে। আর বারিন্দা কিন্তু প্রচুর নোংরা হয়ে যায়, যেহেতু গাছ লাগানি হয় নোংরা হয়ে যায়। নোংরা তো হইব স্বাভাবিক, এগুলা বৃষ্টি পানি আইয়া ঢুকি যায় বারিন্দার মাঝে। আর দেখো আমার গাছগুলা যে মানে এলোমেলো হয়ে গেছে, আমার আসলে খুবই খারাপ লাগে। সব গাছগুলা এলোমেলো হয়ে গেছে। এদিকে দেখো ফুল গাছগুলা একবারে মানে ফুলগুলা মাটির পড়ে গেছে। আসলে প্রচুর বাতাস দিচ্ছে আর বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির কারণে আমার গাছগুলো এরকম হয়েছে। আসলে আমার খুব খারাপ লাগে। তো এখন আমি এই গাছগুলারে পরিষ্কার করিয়া আমি মানে দেখি কিতা করা যায়। এই গাছটা মোটামুটি ভালো আছে দেখুন। এদিকে দেখো দুইটা ফুল ফুটছন গাছের মাঝে। এটা প্রত্যেক দিনও ফুটে আবার জড়ি যায়। এটা তৈল গিয়া দুনিয়ার রীতি যে সব সময় ফুল ফুটে আর জড়ব গাছগুলা দেখো। তো এদিকে দেখুন আমার একটা নয়নতারা গাছ, এটার মাঝে আমি পানি দিতাম চাই না, কারণ গাছটা ফসে যাইব করি। তো দেখো বৃষ্টির কারণে আমার গাছের মাঝে প্রচুর পানি হয়ে গেছে। তো দেখুন এটা আমি আবার পরিষ্কার করা লাগবো, শুকনা মাটি দেওয়া লাগবো। কিন্তু আমার কাছে তো আর মাটি নাই, যেহেতু আমি মাটি ছাড়া সামান্য মাটি দিয়ে আমি বাড়ির থেকে মাটি আনিয়া তো সামান্য গাছ লাগাইছিলাম। আমার নয়নতারা গাছ খুবই ভালো লাগে। আমার একটা বড় নয়নতারা গাছ আছিল, মরে গেছে। তো এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। তার মোটামুটি অন্য গাছগুলা মোটামুটি ভালো আছে। দেখুন প্রত্যেকদিন আপনারা লয়ে গাছ গাছালি শেয়ার করি আমি। ওই দেখো একটা কিতার গাছর। তো দেখো মোটামুটি সব গাছের মাঝে দেখো আজকে নতুন করে আরো গাছের মাঝে ফুল ফুটছে। তো আসলে আমার গাছ গাছালি নষ্ট হইলে খুব খারাপ কষ্ট লাগে। আর এগুলো আমি মানে এখন পরিষ্কার করাও আমার লাগে টাপ হয়ে গেছে। মানে সারাদিনের কাজ আসলে আমার লাগে প্রচুর কষ্ট হয়ে যায়। তখন দেখো আমি মাংসগুলা চুলাত বয়াই দিছি আর আমি চুলাটা অন করে দিছি। মাংসগুলা হোক আর আপনার লগে আমি দাপে দাপে মাংসগুলা শেয়ার করবো। আমি মানে খুব সুন্দর করে মাংসগুলা রান্না দিমু, আপনারা দেখো আমার লগে থাকুক। তো দেখো মুরগিগুলা ওর আমি এখন ডাকনা সরাইয়া মুরগিগুলারে আমি উলট পালট করিয়া দিমু। দেখো সুন্দর করি ওর। এখন আমি মুরগিগুলারে একটু রাস্তারা করিয়া দিমু। আসলে যেহেতু আমি মুরগিগুলারে বাঁচছি না, আমি ওরকম করেও রান্ধিমু, কারণ বাচ্চারা বুঝতে পার লাগে। আসলে আমার এখন সময় নাই যে মুরগিগুলারে বাঁচিয়া রান্না করে দিতাম, ওলাও খুবই মজা হইব। আর সবচেয়ে বড় কথা আমার বাচ্চাগুলো যেটা বুঝায় কোনো মধ্যে ফিটরেই কোনো এখনো মানে যায়। এখন আমি ইজন করে বাড়াতে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি ইজন করে আবার ডাকনা দিয়ে ডাকিয়ে আর কিছু সময় হিটাইমু। আর আমি কিছু পানি দিচ্ছি, কারণ আমি তো আর পানি ব্যবহার করতাম না, না যে ও কম পানি দিয়েও আমি ইজন করে বাড়াটিকে মানে কষাই। তো ও আপনারা আমার লগে থাকা। তো আমি ভিডিও আসলে আপনারা একটু বিদায় নিয়ে মুরগিও আমার ভিডিওটা আসলে বেশি লম্বা হয়ে যায়। তো আমি বারবারও কই আমি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে। আর আমি এটা আবার আপনারা লগে রিল আকারে শেয়ার করবো, যেহেতু আমার ভিডিও লম্বা হয়ে যাবে লাগি।
তো আপনারা সব ভালো থাকবা, আর আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমি সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করি আপনার লগে শেয়ার করতে পারি। আর আমার যখন রান্না তৈরি দিব আমি এলাকায় দিব। আমার ভালো থাকবা, সব সুন্দর থাকবা, সুস্থ থাকবা, আর দোয়া করবা। আসসালামু আলাইকুম।